যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি। বাকশাল কোর্ট, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ডভাবে ভিকটিম ফ্যামিলি লিগ্যাল ব্যাটেল করতে চান, আর তাকে সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে, পার্সোনালি, এবং তারা আমার সহযোগিতা নিয়েছেন। আমি গ্রেটফুল। এটা আমি পাবলিকলি করতে চাই না। তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয়। সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন। তারা যার বিরুদ্ধেও বলুক, যদি আমার বিরুদ্ধেও কখনো বলে, আমি তার কাউন্টার করব না। তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারবো না। সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার। তার আশা, স্বপ্ন, ভালোবাসা, আদর সব ধ্বংস হয়ে গেছে। অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবেন না। গার্ডিয়ানরা, ওয়েল ইউসাররা একটা বড় স্ট্রং লিগ্যাল ব্যাটেলে যাচ্ছে। সেই লিগ্যাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে, রাজ্য পুলিশের পাটে ত্রুটি থাকে, 5 দিন ওদের হাতে ছিল, স্টেট গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের পাটে ত্রুটি থাকে, সিবিআইয়ের পাটে ত্রুটি থাকে, যে কোনো পাটে ত্রুটি থাকার জন্য আনকম্প্রোমাইজ লিগ্যাল ব্যাটেল করবে ভিকটিম ফ্যামিলি। বাকশাল কোর্ট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে 3টে নিউ সেট আপ তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য। সিবিআই যেভাবে তদন্ত করছে, 90 দিন হয়ে গেল, ব্যক্তিগত শুভেন্দু অধিকারী কি মনে করেন? না, আমি কোনো প্রশ্ন তুলব না। আমি প্রশ্ন তুলব না, কারণ পারসেপশনের উপর হয় না। কেউ বাজার গরম করবেন, তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন। কেউ বাজার গরম করবেন, মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন। কেউ বাজার গরম করবেন, টক শো করে হিরো হবেন, সিনেমা করবেন। কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন, আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন। ওসব কথা আমি শুনবো না। ও সিবিআইয়ের কাজ নিয়ে মন্তব্য করা নয়। সিবিআই চাইলে চার্জশিট দিতে পারত, কেন দেয়নি তারা বলবে। এবং এই চার্জশিট দেয়নি মানে যে আর চার্জশিট দেওয়া যাবে না, এটা কোনো কথা নয়। চার্জশিট দিলে বেলেবল সেকশনে দিতে হতো। সো ফার মাই নলেজ, অ্যাজ এ সিনিয়র ল মেকার, 2বার এমপি 3বার এমএলএ থাকার অভিজ্ঞতায় বলছি। এবং আগামী দিনে যে এরা চার্জশিটেড হবে না, এই গ্যারেন্টিও কেউ দিতে পারে না। সাপ্লিমেন্টারি চার্জশিট, আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিকটিমকে কনভিকশন করানোর বিষয়টাকে প্রায়োরিটি ওরা দিচ্ছে, কিন্তু কেস ইজ ওপেন, চলবে। আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার অ্যাম্পল স্কোপ রয়েছে। সিবিআইয়ের পাটেও যদি কোনো ত্রুটি থাকে, তার বিচার সুপ্রিম কোর্ট করবে। তার 3 মেন জাজেস বেঞ্চ, চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে। আমার এনাফ কনফিডেন্স আছে যে সত্য বেরোবে, এবং আমার পার্সোনাল বিশ্বাস এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র, এর সঙ্গে অনেকেই যুক্ত। আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষরা যা যা করেছে, বিনীত গোয়েল, নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে, আর নারায়ণ স্বরূপ, বিনীত গোয়েল যা যা এদের দিয়ে করিয়েছেন মমতা ব্যানার্জির নির্দেশে, ইভেন আরজি করে যে ভাঙচুর ঘটেছে অতীন ঘোষের নেতৃত্বে, সেটাও মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে। দর্শক, আমি গতকালকে একটা ভিডিও করেছিলাম রাতের দিকে, যে কথাটা আমি বলেছিলাম, শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন অনেকটাই কিন্তু মিল আছে। উনি বললেন যে যদি চার্জশিট দিত সিবিআই, তাহলে আমার যা অভিজ্ঞতা, বেলেবেল সেকশন দিতে হতো, মানে বেল হয়ে যেত। দেয়নি তো দেয়নি মানে এই না যে তদন্ত শেষ হয়ে গেছে, তদন্ত চলছে। এবং এদিকটাতে কনসেন্ট্রেশন প্রথমে দিচ্ছে, তারপর এদিকটা তো চলছে, এটা শেষ হয়নি, যে কোনো সময় চার্জশিট দেবে। এবং উনি এখনো আজকের দিনে দাঁড়িয়েও উনি দাবি করলেন যে এই লোকজন যুক্ত, এইভাবে বিষয়টা হয়েছে। এবং সেই সঙ্গে বললেন পরিবার তারা মানে টাচে আছেন, যেটা বলার চেষ্টা করলেন। আইনি জায়গাগুলো স্ট্রং করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে। পরিবারের লোক সহযোগিতা নিচ্ছেন,
এতে উনি ধন্য, যেটা বলার চেষ্টা করলেন। তো এই লড়াই চলবে, আর আইনের জায়গাতেও বলার অবস্থা রয়েছে। ফলে গতকাল থেকে যেটা নিয়ে এত বলা হচ্ছে যে কেন 90 দিনের মধ্যে সিবিআই চার্জশিট পেশ করলো না, কেন করলো না, কেন দিল না, পেছনে কি রহস্য, সিবিআই কি কোথাও সেটিং ফিটিং করে ফেললো, এইসব নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই ধরনের কিছু বললেন না। তার বক্তব্য যে সিবিআই চার্জশিট দিলে, এই সময় দিলে হয়তো বেলেবেল সেকশন দিতে হতো, তাহলে দিয়ে লাভটা কি হতো, বরং এর আরো তদন্ত তারা করতে চাইছে, আরো ক্লু বের করতে চাইছে, আরো লিঙ্ক খুঁজে বের করতে চাইছে, এখনই হাল ছেড়ে দিতে নারাজ। সেই জন্য তাড়াহুড়ো করে চার্জশিট দিয়ে কেসটাকে হালকা করে ছেড়ে দেওয়া এটা না, কেসটার গভীরে আরো যাওয়ার চেষ্টা। এবং এটা উঠে এসছে যে ঘটনার পরে যা করেছে তথ্য লোপাটের ক্ষেত্রে শাসক শিবির, সহজ না আর কি এগুলোকে বের করা। ওই 5 দিনেই একেবারে কেল্লা ফতে করে দিয়েছে। কিন্তু এখন সিবিআই যদি ক্লু ঠিক মতো করে বের করতে না পারে, তো সেটা কি ক্লোজ চ্যাপ্টার করে দেবে চার্জশিট সাবমিট করে দিয়ে? সেটা করছে না। আর ভুলভাল ভাবে জড়িয়ে দেওয়া চার্জশিটে, সেটাও সেন্ট্রাল এজেন্সি করে না, লিঙ্ক খুঁজে বের করে তবেই চার্জশিট পেশ করে। তো এখনো হয়তো সেই রকম দেওয়ার মতো কিছু পায়নি, মানে আরো স্ট্রংলি, আরো তারা সন্দেহ করছে যে আরো স্ট্রং এভিডেন্স বের করা যেতে পারে, বা এই যে মৌখিক যে বক্তব্যগুলো যেগুলো এসছে, মৌখিক বক্তব্যের ভিত্তিতে তো সবকিছু করে দেওয়া যায় না। মৌখিক বক্তব্য অনুযায়ী ডকুমেন্ট রেডি করতে হয়, ডকুমেন্টেশন, ডকুমেন্টের ব্যাপারগুলো লাগে। তো সেইগুলো যতক্ষণ না পাচ্ছে, সন্দেহের আকারে, বক্তব্যের আকারে হয়তো এসছে, যে নামগুলো দিয়ে আদালতে জানানো হয়েছিল এই নামের এই ব্যাপার, যেগুলো দেখে চমকে উঠে যাওয়ার মতো একটা ব্যবস্থা বলে একটা খবর টবর এসেছিল না, তো তার সাপেক্ষে প্রমাণটা দরকার। তো প্রমাণটা না হলে কি করে চার্জশিট পেশ করবে? আর প্রমাণ ছাড়া বলতে গেলে সেটা তো ধোপে টিকবে না, কেসটা তো টিকবে না। ফলে প্রমাণ এখনো জোগাড় করতে পারছি না, তার মানে চলো যা হয়েছে হয়েছে, ছেড়ে দিই চার্জশিট। তাতে কি হতো? বেলেবেল সেকশন হয়ে যেত, মানে বেল হয়ে যেত, তখন তো কিছুই লাভ হতো না। ফলে এখনো মরিয়া চেষ্টা এজেন্সি করার চেষ্টা করছে, সেটা বোঝানোর চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারীও। তবে যদি কোথাও ত্রুটি থাকে সিবিআই এর, সেটা নিয়েও আমাদের বলার জায়গা রয়েছে, আমরা বলতে পারি, আইনি জায়গা রয়েছে, আদালত রয়েছে, সেটাও কিন্তু উনি বললেন। মানে দুটো বিষয়, একটা যে ত্রুটির জায়গা, যদি সত্যি গাফিলতি ত্রুটি থাকে সেটাও আমাদের বলার জায়গা রয়েছে। আর আমি অ্যাজ এ ল মেকার দীর্ঘদিন কাজ করে এসেছি যেহেতু, আমার মনে হচ্ছে এটা যে এখন দিলে এই হতো, আরো সময় নিয়ে আরো তদন্ত করে সিবিআই এগোতে চাইছে, এবং ওনার এখনো সেই ভরসা উনি কিন্তু ব্যক্ত করেছেন। ফলে এই হচ্ছে ব্যাপার, মানে সিবিআই কেন দিল না বলে যেটা রব উঠে গেছে। সবাই সিবিআই কে একতরফা দোষারোপ করছেন, কিন্তু সিবিআই এর অ্যাঙ্গেলটা অনেকে ভাবছেন না, যেটা আমি গতকালকে ভাবানোর চেষ্টা করেছি। তাতে আবার কেউ কেউ বলেছেন যে আপনি সিবিআই এর হয়ে সাফাই গাইতে এসছেন। আমার সাফাই গিয়ে কি হবে? আমি শুধু এটুকু মনে করি, সিবিআই সম্পর্কে হয়তো আমাদের অন্যান্য কেসের বিষয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু এই যে কেসটাতে, এখানে সিবিআই ইচ্ছাকৃতভাবে সেটিং ফিটিং করে হালকা করে দেওয়া, যেটা আপনারা বলছেন, আমার ততটা বিশ্বাসে লাগে না। আমি অন্যান্য দুর্নীতি সংক্রান্ত কেসেতে সিবিআই এর ভূমিকা নিয়ে আমি প্রশ্ন তুলেছি, প্রশ্ন জেগেছে, এবং এখনো যেসব চলছে সেসব নিয়ে প্রশ্ন মনের মধ্যে রয়েছে। কিন্তু এই ম্যাটারটা এতটাই কাঁপিয়ে দেওয়া একটা ব্যাপার, সিরিয়াস ম্যাটার, ধর্ষণ, খুন, প্রত্যেকের বাড়িতেই তো আছেন না মা বোন ইত্যাদি। সুতরাং আমার মনে হয় না যে এখানে এই জায়গাটাতে যেরকম আপনারা ভাবছেন, দেখুন ভাবনাটা অন্যায় না, মানে অন্যায় না বলতে ভাবনা আসতেই পারে আপনাদের, কিন্তু নিশ্চিত হয়ে যাওয়াটা একেবারে আমার মনে হয় না ঠিক। সিবিআই এর অবস্থানটাও দেখতে হবে, মানে কি আসছে বিষয়টা। আর যেটা উনি বলার চেষ্টা করলেন, আপনারা নিশ্চয়ই শুনলেন, এই যে ডাক্তাররা যারা সব মুভমেন্ট করছেন, আবার সব মুভমেন্টে নামবেন বলে বলছেন, এনাদের সম্পর্কেও শুভেন্দু অধিকারী ব্যক্ত করলেন যে এনাদের যা অবস্থা, এদিকে এইসব হচ্ছে, ওদিকে ফিস ফ্রাই খেয়ে চলে আসছেন, বা হয় আরো সব সরকারি অনুষ্ঠানে গিয়ে বসে পড়ছেন, বা প্রেসমিট করে এইসব করে হিরো হয়ে ওদিকে বিজ্ঞাপন দিতে শুরু করছেন। এই হচ্ছে এদের অবস্থা। যখন সাধারণ মানুষ বা অন্য পলিটিক্যাল ফিল্ডের কেউ যখন যাওয়ার চেষ্টা করেছেন, তাদেরকে গো ব্যাক করে চিৎকার করেছেন। তো ওইসব জুনিয়র ডাক্তারদের মুভমেন্টকে নিয়েও উনি কিন্তু করেছেন, রিয়াকশন দিয়েছেন, মুভমেন্টকে নিয়ে কড়া মন্তব্য করেছেন যে এদের মুভমেন্ট, অনেক জুনিয়র ডাক্তার মুভমেন্ট করেছেন, কিন্তু যাদেরকে সামনে থেকে দেখা গেছে ওদের অ্যাকচুয়ালি
ওইটার মধ্যে সদিচ্ছা ছিল না, নিজস্ব স্বার্থ ছিল, এটাও কিন্তু উনি আজকে কড়া ভাষাতে বলেছেন। ফলে একটাই পরিষ্কার দর্শক, যে শুভেন্দু অধিকারী সিবিআই কে এই কেসে অন্তত পক্ষে এখনো কড়া ভাবে সমালোচনা করতে নারাজ করছেন না, ভরসা রাখছেন, এবং এই সময়ের মধ্যে চার্জশিট না দেওয়ার পেছনে অন্যায় কিছু বা গাফিলতি কিছু উনি অন্তত দেখতে পাচ্ছেন না, বরং কেসকে আরো নিখুঁতভাবে দেখার ক্ষেত্রে সিবিআই হাতে আরো সময় নিচ্ছে, তাড়াহুড়ো করে কিছু একটা পেশ করে দিয়ে সুযোগ করে দেওয়া, পুরোপুরি পার্মানেন্টলি জামিন একটা হয়ে যাওয়া, সেটা না করে, পাওয়া হয়তো যাচ্ছে না সহজে ডকুমেন্ট, সেগুলোকে হাল ছেড়ে না দিয়ে আরো মরিয়াভাবে ডকুমেন্ট বের করার চেষ্টা, এই যে সিবিআই এর একটা অবস্থান, এত সমালোচনা হচ্ছে তারপরেও এটাকেই উনি কার্যত মান্যতা দিচ্ছেন বা ওটাতেই উনি ভরসা রাখছেন, এটা পরিষ্কার। তবে দর্শক, আমি একটা কথা বলবো, আমি দেখছি যে আজ থেকে সব হয়ে গেছে, নতুন করে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল অনেক পলিটিক্যাল পার্টি তারা খুঁজতে শুরু করেছে। এখন তাদের মধ্যে যেটা দেখতে পাচ্ছি, সবাই বলছেন, এই জুনিয়র ডাক্তাররাও বলছেন এবং ওইসব পার্টির লোকেরাও বলছেন যে সিজিও কমপ্লেক্স যাব, সিবিআই দপ্তর ঘেরাও করবো। আরে সিবিআই দপ্তরে ঘেরাও করে কি করবেন? এই যে এসইউসি রাস্তাতে নেমে পড়েছে, এখন নেমে পড়েছে না নামানো হয়েছে কে জানে, আবার অন্য আরো সব দল তারাও রাস্তায় নেমে পড়েছে, তারাও খানিকটা যেন অক্সিজেন পেলো মুভমেন্ট জারি রাখার ক্ষেত্রে। কদিন ধরে বাংলাদেশ ইস্যু চলছিল, সেই সময় ঠিক মতো কলকে পাচ্ছিল না। বাংলাদেশ ইস্যুতে এটা ঠিক যে বিজেপি অনেক বেশি মাইলেজ তুলে নিচ্ছিল পলিটিক্যালি, যদি আপনারা হিসেব করে দেখেন, মানে ফোকাসে আর কি, ফোকাসে, কারণ এই ধরনের কেসে তারা অনেক বেশি সরব হয়ে থাকে সামনের সারি থেকে। সুতরাং বাংলাদেশ ইস্যুতে তাদের আওয়াজ, কেউ কেউ পলিটিক্যাল মানে মহলের লোকেরা বলছিলেন যে ফোকাস অনেক বেশি টেনে ফেলছে বাংলাদেশ ইস্যুটাকে বিজেপি, এবং সেটা নিয়ে এই রাজ্যের শাসকও খুব চিন্তায় পড়ে গেছিল। সেই জন্য তারাও খানিকটা ঝোল টানতে, শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবার কিছু কিছু বিতর্কিত মন্তব্য করার চেষ্টা করছিলেন, যার জেরে ওখানে একটা রিয়াকশন তৈরি হচ্ছিল। সুতরাং সেটা একটা চর্চায় থাকা, এতে থাকা। প্রথম দিকে সাবধানী ছিলেন, কিছু বলবো না, পরের দিকে বলতে শুরু করেছিলেন যখন দেখছিলেন যে সব হাওয়া বিজেপি টেনে নিচ্ছে। তারপরে আপনারা দেখেছেন উনি জগন্নাথ মন্দিরের পরিদর্শনে চলে গেলেন হঠাৎ করে দীঘাতে, সেটাও একটা অঙ্ক ছিল। ওই সনাতনীরা সব একদিকে চলে যাচ্ছেন, তাদের দিকে টানতে হবে, ইসকনের লোককে কমিটির মধ্যে রাখা ইত্যাদি ঘোষণা, ফলে এসব চলছিল। তো এখন যেন হঠাৎ করে এই সিবিআই চার্জশিট পেশ করেনি, জামিন হয়ে গেছে, এটা একটা মানে মৌকা। এই সুযোগে বাংলাদেশ ইস্যুটাকে একটু ডিসফোকাস করে দিয়ে এখানে লোকাল ইস্যুতে ঢুকে যাওয়া। এতে করে কি হবে, যেসব পার্টিগুলো মানে একেবারেই কলকে পাচ্ছিল না বাংলাদেশ ব্যাপার স্যাপার নিয়ে, তারা ভাবছিল যে পলিটিক্যালি আমরা হয়তো পিছিয়ে পড়ছি, এগিয়ে আছে বিজেপি, তাদের ধারণা, তারা এখন রাস্তায় নামতে পেরেছে। তৃণমূল কংগ্রেসের ভাবনা ছিল যে যা হচ্ছে বাংলাদেশ ইস্যু, এখানে তো দেশীয় জাতীয়তাবাদী যে আবেগ, সেটা বিজেপির ক্ষেত্রে অনেক বেশি কাজ করছে, ফলে আমারও মুশকিল। ফলে তারাও যেন কোথাও একটা পেয়েছে, বাবা যা হচ্ছে মুভমেন্ট হচ্ছে হোক, সিজিও কমপ্লেক্স হোক আর যাই হোক, হয়ে হচ্ছে হোক, সবাই এদিকে ঢুকে থাক, তাহলে ফোকাস এদিকে থাকবে মিডিয়ার, অন্তত বাংলাদেশ থেকে ডিসফোকাস হবে। তাতে আমরা হয়তো খানিকটা সাফার করব ল অ্যান্ড অর্ডার সামলানোর জন্য, কিন্তু তবুও ভালো, অন্তত বাংলাদেশ থেকে ফোকাস ঘুরবে এই দিকে। তো সুতরাং এটা আমার ধারণা, আমি এগুলো ধারণা বেসিসে কথাগুলো বলছি। এই 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 যে জামিন হয়ে যাওয়ার ব্যাপারটা, তারপরে যে মুভমেন্ট নতুন করে শুরুর কথা বলা হচ্ছে, এতে তৃণমূল কংগ্রেসের আপাত দৃষ্টিতে হলেও ভালো হয়েছে, অন্তত বাঁচুয়া। একদিকে ভোটটা চলে যাচ্ছিল, মানে সমর্থনটা চলে যাচ্ছিল, অন্যদিকে সনাতনী ঐক্যের ব্যাপারটা, সেখানে খানিকটা এদিকে থাকলে তাহলে মানে মিডিয়াও এদিকে ঘুরে থাকবে, আর এইসব নিয়ে টক শো, তর্ক বিতর্ক হবে, তাহলে আমাদের ওই বাংলাদেশ ওই জায়গা থেকে যে লসটা, সেখানটা থেকে আমরা হয়তো আটকাতে পারবো। তবে দর্শক, আমি একটাই বলবো, যারা এইসব মুভমেন্ট করছেন, যদি সত্যি মুভমেন্ট করেন যে কেন জামিন হয়ে গেল, তাহলে সিজিও কমপ্লেক্সের থেকেও ভাবতে হবে কালীঘাটের দিকে বা নবান্নের দিকে যাওয়ার কথা। কারণ কেন সিবিআই চার্জশিট পেশ করতে পারেনি, একটা তো কথা পরিষ্কার, তার মানে সিবিআই কিছু পায়নি, যারা আপনারা বলছেন, তার মানে সিবিআই দেখাতে পারেনি কিছু। যদি মনে করেন না আছে তবু দেখায়নি, সেটা তো বাড়াবাড়ি ভাবনা হয়ে যাবে। থাকলে দেখাবে না, এটা কেন ভাবছেন? থাকলে যখন ডকুমেন্ট থাকবে সে তো দেখাতেই হবে, দেখাবে না তো ঠিক না। এটা পরিষ্কার, যেটা শুভেন্দু অধিকারীও বোঝানোর চেষ্টা করেছেন, যে এখন দিলে বেলেবেল সেকশনের মতো হয়ে যেত, সেরকম হয়তো স্ট্রং কিছু দিয়ে চার্জশিট পেশ করা যেত না। তো তার মানে এটা, তার মানে সিবিআই এখন সে অর্থে কিছু পায়নি। অথচ আপনারা নিশ্চয়ই ভাবেন যে এটা এইভাবে কাজ না, ষড়যন্ত্র হয়েছে, তথ্য লোপাট করা হয়েছে। যখন এটা ভাবছেন যে তথ্য লোপাট করা হয়েছে, কিন্তু সিবিআই কিছু বের করতে পারছে না, তাহলে কেন বের করতে পারছে না, কাদের জন্য বের করতে পারছে না, কারা লোপাট করেছে? তো যারা লোপাট করেছে, মেন যে জায়গাটা যার জন্য চার্জশিট পেশ করা গেল না, তো সেই
তাদের দিকে কেন যাচ্ছেন না, তাদের বাড়ির দিকে কেন যাচ্ছেন না, তাদের অফিসের দিকে কেন যাচ্ছেন না, চলে যাচ্ছেন সিজো কমপ্লেক্সে সিবিআই, দায় হয়ে গেল সিবিআই। যারা তথ্য লোপাট করার কাজে যুক্ত হলেন, মানে যেটা নিয়ে আপনাদের এত বক্তব্য যে তথ্য লোপাট করা হয়েছে, আরো অনেকে জড়িত, তো তাদের বিষয়ে সরব না হয়ে যে তদন্তে কেন চার্জশিট পেশ করতে পারলো না সিবিআই দোষ হয়ে গেল, সেটা তো হতে পারে না। সিবিআই তো তদন্ত এখনো কন্টিনিউ করছে, সিবিআই তো এখনো ক্লোজ চ্যাপ্টার করেনি, কিন্তু যাদের জন্য সিবিআই কে হিমশিম খেতে হচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের মুভমেন্ট কোথায়, তাদের বিরুদ্ধে আপনাদের র্যালি কোথায়, তাদের দিকে অভিযানটা কোথায়? ফলে এই যে মুভমেন্ট এই যে চলছে, জুনিয়র ডাক্তাররাও আবার বলছেন সিজিও কমপ্লেক্সের দিকে যাব, তাদের মুভমেন্ট নিয়ে প্রশ্ন রয়েছে। এই প্রশ্নটা আমি অনেক আগে থেকেই তুলেছিলাম। সুতরাং যদি সত্যি সদিচ্ছা থাকে, তাহলে যাদের মাধ্যমে তথ্য লোপাট হয়েছে বলে আপনারাও মনে করছেন, তাদের দিকে আগে অভিযানটা করুন। যে আপনারা এমন কাণ্ড ঘটালেন যে 90টা দিন চলে গেল, তারপরেও ডকুমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। সুতরাং যদি বলার থাকে, আওয়াজ তোলা থাকে, ওই দিকে যান, কালীঘাট বা নবান্নের দিকে যান, ওই সিজিও কমপ্লেক্সের দিকে গিয়ে সিন ক্রিয়েট না করে। দর্শক বলবেন আপনাদের যদি কিছু বলার থাকে। আমি জানি সিবিআইয়ের প্রতি আপনাদের অনেকেরই ক্ষোভ টোপ জন্মেছে। আবার বলছি, প্রশ্ন আমারও যে নেই তা না, প্রশ্ন আছে, কিন্তু এক্ষেত্রে আমার সিবিআই কে ওই রকম মনে হয়নি যেরকম আপনারা ভাবছেন, যে এটাকেও সেটিং ফিটিং করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, চ্যাপ্টার ক্লোজ করার চেষ্টা করছে। আমার কিন্তু সেটা মনে হয়নি। আমার এটুকুই মনে হয়েছে যে সিবিআই এখনো মানে হিমশিম খেতে হচ্ছে তথ্য লোপাটের পরে এটা তদন্ত চালাতে, কিন্তু হাল ছাড়েনি। ফলে সিবিআই যদি হাল না ছেড়ে কাজটা করে যায়, তাদেরকে আরো সময় দেওয়া উচিত, এটাই কিন্তু আমার কোথাও মনে হচ্ছে। আর এই সময় নেওয়ার পরেও যদি সিবিআই শেষ পর্যন্ত কিছু বের করতে না পারে, তারপরেও সিবিআই কে দোষ আমার মনে হয় না দেওয়ার কোনো জায়গা থাকবে। দোষ যদি দেওয়ার জায়গা থাকে, যাদেরকে আমরা সন্দেহ করছি তাদের অফিস যা যা আছে সেই দিকে যেতে হবে, সেদিকে যেতে হবে। তথ্য লোপাট হয়ে গেলে আপনারা কি করে প্রমাণ করবেন, কি করে বিচার হবে? ফলে তথ্য লোপাট কেন হবে তার জবাব আপনাদেরকে দিতে হবে। সেই স্লোগান বা সেই দাবিকে সামনে রেখে ওই দিকে যেতে হবে, ছাড়া চলবে না। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।